এই সব রান্না আমি একটু খেতে ভালোবাসি বলে শাশুড়ি মা বলে কি গ্রামের গেও। তোমরাই বলো তো এইসব রান্না কারণ না ভালো লাগে, আর এই রান্নাগুলো রুটি দিয়ে খেতে দারুণ লাগে। প্রথমে একটা শুকনো কড়াইতে বেশ কিছুটা বাদাম, এখানে আমি চীনা বাদাম নিলাম, 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা নিয়ে নিলাম কসুরি মেথি। আগে কিন্তু বাদামটা আর শুকনো লঙ্কা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি কসুরি মেথিটা দিয়েছি। তারপরে এটাকে ঠান্ডা করে একটা গুঁড়ো পেস্ট রেডি করে নেবো। এখানে জল দেওয়ার কোনো দরকার নেই। গ্যাসের উপরটা কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা দিয়ে দিলাম সাদা তেল, আর পটলগুলো ঠিক আমি একটু তিকোন করে কেটে নিয়েছি, সেই পটলগুলো লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম হিং ফোড়ন আর একটু আদা গ্রেট করে। এবারে কেটে রাখা আলু আর কুমড়ো বেশ করে ভাজা করে নেওয়ার পর কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করলাম, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে 2টো টমেটোও দিয়ে দিলাম, ভালো করে ঢাকা দিয়ে একদম সিদ্ধ করে নিচ্ছি। আর অল্প জল বুঝে এখানে অ্যাড করতে হবে, যতটুকুনি লাগবে ততটুকুনি জল এখানে অ্যাড করতে হবে। যখন 80% সেদ্ধ হয়ে যাবে কুমড়োর আলু, তখন পটলগুলো দিয়ে নিতে হবে। আবারও ঢাকা চাপা দিয়ে একদম প্রপারভাবে শুকনো করে নিতে হবে। তারপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে নিতে হবে। এবারে আবারও ঢাকা দিয়ে ওই যে আগে থাকতে যে মশলাটা রেডি করেছিলাম বাদামের, সেই মশলাটা দিয়ে নিলাম। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এবারে গরম গরম রুটির সাথে কিংবা গরম গরম ভাতের সাথে ডাল পাতে দারুণ লাগে।